ওই শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হৈরপি, মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। ওই না শুনত গোপী প্রেম হৈরপি, মনহি মনহি আপনা সখিরে সখিরে সপিরে সপিরে। যাহি বলো তো তাহি চলো, ওই না যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো তো। কি দিয়ে বলেছে জানো? আহা মুরলি কো কলনে, কিবা মুরলি কো গল লালনে, মুরলি কো গল লালনে। আহা মুরলি বাঁশি বেজে উঠিল, আবার মুরলি গল বেজে উঠিল, মুরলি তো বাঁশি বেজে উঠিল, মুরলি তো বাঁশি বেজে উঠিল রে। আহারে আহারে আহারে। শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি, যাহি বলত তাহি চলত মুরলি কো কলনি। আজকে যেখানে গোবিন্দ বলেছে ঠিক সেখানে ঘর ছেড়ে বনে চলেছে, আর ঘর যেতে গিয়ে সব আজকে বিস্মরণ হয়ে গেল, ভুল হয়ে গেল। কি বিস্মরণ হলো না, নিজের দেহের কথা আর নিজের গৃহের কথা দু জায়গায় ভুল হয়ে গেল আজকে। বিছুনি দেহ নিজ দেহ, বিচুরি দেহ নিজের ওই দেহ, বিছুনি দেহ নিজ দেহ, বিচুরি দেহ নিজ দেহ। এক নয়নে কাজর রে হরে রে হরে রে হরে রে হরে। আবার বাহির অঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এগো, আবার বাহে রঞ্জিত কঙ্কন এগো। আহা এক কুণ্ডল দোলনে, কিবা এক কুণ্ডল দোলনে, 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 এক কুণ্ডল অনুরাগ ধরে এক কুণ্ডল অনুরাগ, এক কুণ্ডল অনুরাগ, এক কুণ্ডল অনুরাগ। আহারে আহারে আহারে। ও মাইনা, অন্যান্য দিন অভিসারে যান গোপিনীগণ সেজে গুজে, তা আজকে মনে মনে ভাবছে আজকে একটু সেজে গুজেই যাবো। হ্যাঁ, বাসি বেজেছে তারা কি সেজে গুজে যাবে। তাই ব্রজরামাগণ আজকে যেই সাজতে বসেছে, কি হলো মায়েরা জানো? কোন গোপী অনুরাগে এক নয়নে কাজল পড়েছে। কাজল পড়েছে। আচ্ছা, অন্য নয়নে যে কাজল পড়বে সেটা সময় নাই। আবার কোন গোপিনী এক কানে কুণ্ডল, অর্থাৎ এক কানে কানের দুল পড়েছে, অন্য কান ফাঁকা রয়ে গেছে, মনেই নাই যে অন্য কানে পড়তে হবে। আবার কোন গোপী এক হস্তে কঙ্কন পড়েছে, অন্য হস্তে কঙ্কন পড়তে ভুলে গেছে। আবার কোন গোপিনী চরণের নুপুরটা গলাতে পড়েছে গো, আবার গলার হারটা চরণের মধ্যে পড়ে বসে আছে। এই যে ওমা, আজকাল তুমি কি চোখের কাজল পায়ে মাখছো? আর পায়ের আলতা কি নয়নে পড়ো, কখনো পড়েছ? কিন্তু বৃন্দাবনের গোপিনীগণ দেখো দেখো কি দশা, আজকে নয়নের কাজল চরণে পড়ে বসে আছে, আর চরণের আলতা নয়নে পড়ে বসে আছে। মহাজন বলছেন, আহা, এমন অনুরাগ না হলে গোবিন্দ পেলে কি? গোবিন্দকে যদি পেতে যাও তাহলে এমন অনুরাগিনী হও। তাই অনুরাগে প্রেমে আজকে গোপিনী সব ভুল হয়ে গেল। আরো কি ভুল করেছে জানো? শিথিল ছন্দ নিবিত বন্ধ, শিথিল ছন্দ নিবিত বন্ধ, শিথিল ছন্দ নিবিত বন্ধ। বেগে অতি বেগে অতি বেগে, ওই দেখো দেখো, ওই বেগে ধাওত যুবতী বৃন্দে, তাদের খসত বসন রসন, তাদের খসত বসত রসন চেনি, ও তাদের খসত বসন। এতক্ষণ সব ঠিক ছিল, এইখানে ঘোর বিপদ হয়ে গেল। ও মাইরা, এ পদ না বিপদ গো। গোপীদের গায়ের বসনগুলো, অঙ্গের বসনগুলো আজকে গায়ে থাকছে না গো, খুশে খুশে আজকে পড়ে যাচ্ছে মাটি। তো মহা বিপদে পড়া গেল। কেন বসন খুশে পড়ছে? বলছে খুশে পড়বে না, ওই মায়াধীশ গোবিন্দের কাছে যেতে হলে মায়ার বসন নিয়ে যাওয়া যায় না। তাই আজকে
মায়ার মায়াধীশ গোবিন্দের কাছে গোপিনীগণ চলেছে, তো তাই মায়ার বসনগুলো আর গায়ে থাকছে না, খসে খসে পড়ে যাচ্ছে। হুমায়রা, আমরাও যেদিন গোবিন্দের কাছে যাব, এই সংসারের কোনো বসন আভূষণ আমাদের গায়ে দেবে? থাকবে? থাকবে না। তাই গোপিনীগণ অনেক সাথে করে ওই নিজেদের মাথায় নিজেদের কেশে পরিপাটি করে বেনি করেছিল গো। ওই বসন গা থেকে খসে খসে পড়ছে। আরো একটা বিপদ হলো কি না, গোপীদের ওই বেনির বাঁধন, ওই বাঁধনটাও খুলে গেল। তাই গলিত ওই বাঁশি শুনে দেখো, গলিত শ্যামের বাঁশি শুনে গলিত বেনি ললনি, দেখো গলিত বেনি ললনি, ওই গলিত বেনি ললনি, গলিত তারা বেনি ধেয়ে চলিল, গলিত তারা ধরে চলিল, গলিত তারা ধেয়ে চলিল, গলিত তারা ধেয়ে চলিল। রে আহারে আহারে আহারে, তাই তত হি বেলি বেলি সখিনী মেলি সচিনী মেলি, কে হো কাহুক না 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 পথ না হেরি, পথ না হেরি, ওই ছনে মিলল গোকুল চন্দ গোবিন্দ দাস বলনি। তত্ত্ব হি পেলি সখিনী মেলি, কে হো কাহুক পথ না হেরি। অন্যান্য দিন ব্রজরামাগণ লক্ষ্য করেন কিংবা একসাথে সবাই যান, কিন্তু আজকে কারোর লক্ষ্য করার সময় নয়। আমার সামনে যে কেউ আছে কিংবা আমার পেছনে যে কেউ থাকতে পারে, আমার বামে কিংবা আমার ডানে যে কেউ আছে, এই লক্ষ্যটা কারোর নয়। ওই নদী যেমন প্রবাহিত হয়ে সমুদ্রে মেশানোর জন্য আপন বেগে ধাবিত হয়, তেমনি আজকে ব্রজরামাগণ ওই নদীর ন্যায় তারা আপন বেগে ছুটে চলেছে। কতক্ষণে তারা শ্যামরূপ সায়রে মিলিত হবে এই বাসনা নিয়ে। আর ধীরে 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 তারা সবাই মিলে ওই যমুনা পুলিনে কদম্ব কাননে গোবিন্দের চরণতলে এসে বসেছে। আর সঙ্গে সঙ্গে সহাস্য মদনে বলছে, এই যে ব্রজরামাগণ এসেছো, এসেছো তোমরা, এই সময় আছে তাহলে ব্যাখ্যা করব নাকি নিত্যের দিকে আগবো? মায়না তত্ত্ব শুনবে না নিত্যের দিকে আগবো? বলো বলো, জোরে বলো। তত্ত্ব শুনবে? শুনবে? বেশ। তা এক প্রকার গোপিনী নয় গো, তিন প্রকার গোপিনী: সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সত্যযুগ থেকে সাধনা করে করে দাপর যুগে ভগবানকে লাভ করেছিলেন, সেটা বড় ইতিহাস। আজ এবছর বলবো না, অন্য কোনো দিন। আর নিত্য সিদ্ধা গোপী রাধারানী এবং অষ্টসখী, যারা নিতই নিতই গোবিন্দকে লাভ করতেন। আর কৃপা সিদ্ধা, তাদের আলোচনা একটু পরিমাণ, যাদেরকে কৃপা করেছিলেন গোবিন্দ বস্ত্রহরণ কালে। তোমরা শোনো মন দিয়ে। এক সময় বৃন্দাবনে কার্তিক মাসে, শীতের সময়, অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ কার্তিক, সেই সময়টাতে বৃন্দাবনের ব্রজরামাগণ তারা কৃষ্ণচন্দ্রকে, ভগবানকে স্বামী রূপে প্রতিরূপে লাভ করবার মানুষে তারা যমুনা পুলিনে ওই ঘোর অন্ধকার থাকতে ওই এক মাস ধরে তারা হব্বিষণ্ণ সেবা করে, হব্বিষণ্ণ গ্রহণ করে ওই যমুনার তীরে এসে যমুনার মাটি দিয়ে ওই দেবী কাত্যায়নীর অষ্টভুজা মূর্তি তৈরি করে তারা মিন্ময়ী মাকে চিন্ময়ী করে তুলেছিলেন। গোবিন্দকে প্রতিরূপে পাবে বলে তারা মায়ের আরাধনা করেছিলেন এক মাস। আজকে ব্রত উদযাপনের দিন, মাসের শেষ দিন, ব্রজরামাগণ আজকে ভক্তি ভরে বসেছে মায়ের তার আরাধনা করবে বলে। মায়েরা আসুন, সবাই মিলে আপনারা নিজ নিজ মাথার কাপড়টি মাথায় তুলে নিন। বাবু হয়ে বসে মাথার কাপড়টা একটু তুলে নেবেন। আমরা একটু গোপিনীদের সঙ্গে আজ জগন্মাতা ওই কাত্যায়নীর একটু ব্রত করে নেব, মাকে ডেকে নেব। কারণ কি জানো, জগন্মাতার কৃপা ছাড়া জগন্নাথের দর্শন, জগন্নাথের কৃপা হয় না। ওই জগন্মাতার কৃপা ছাড়া ওই বৃন্দাবনে কাত্যায়নী মা আর আমাদের নবদ্বীপ ধামে পোড়া মা,
তা মায়ের কৃপা ছাড়া, জগন্মাতার কৃপা ছাড়া জগন্নাথ দর্শন হয় না। তাই আমরা আজকেও গোপিনীদের সঙ্গে আসুন সবাই করজোরে আমরা একটু মাকে আরাধনা করে নেব। ওম নমো মা কাত্যায়নী নমো, ওম নমো মা কাত্যায়নী নমো, ওম নমো মা কাত্যায়নী নমো। দেবী প্রকরণার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতরো জগত অখিলস্য, প্রসীদ বিশ্বশ্বরী পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচরস্য আধারো ভূতা জগতস্তমেকা মহিষ্যরূপেণ যতে স্থিতাসি অপাং স্বরূপ স্থিতায়াতায়তা আপাশ্যতে ক্রীতস্মলঙ্গ বিরজে তং বৈষ্ণবী শক্তিদনন্ত বিরজা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্ত বেদং তং বৈ প্রসন্না ভুবি মুক্তি তা সমস্তা স্তব দেবী ভেদা স্ত্রিয় সমস্তা সকল জগৎসু তয়ৈ কয়া পরিতম মপ্প এইতৎ কাতে স্তুতি স্তব্য পর পরক্তি ওং স্বর্গভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী বিশ্বস্য পরত শক্তি নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভৌতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহাসোধা নমস্তুতে ওং या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतोरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु अभयरूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु महायोगरूपिणी संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भयरूपिणी संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चामुण्डारूपेण संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु अभयरूपिणी संस्थितः नमस्तस्यै 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 नमो नमः। गणेश जाननी त्रिगुणपालिनी असुरनाशिनी दुर्गा। गणेश जाननी असुरनाशिनी असुरनाशिनी दुर्गा। गणेश नारिणी असुरनाशिनी दुर्गा। गणेश जाननी असुरनाशिनी अभयदायिनी दुर्गा। काली भुजंगी मुंडमाला তুমি মা চামুণ্ডা মা। কালী ভুজঙ্গ মুন্ডমালা কালী ভুজঙ্গ মুন্ডমালা তুমি মা চামুণ্ডা মা। গণেশ জাননী ত্রিগুণপালিনী অসুরনাশিনী দুর্গা। গণেশ জাননী ত্রিগুণপালিনী অসুরনাশিনী দুর্গা। ব্রজরামাগণ কে
আমি এসেছি। মা, মা তুমি এসেছো, মা তুমি সত্যি এসেছো মা। বলি এমন করে ডাকলে আমি কি না এসে থাকতে পারি? বলো বৃন্দাবনের জনগণ, কি কারণে তোমরা 1 মাস আমার প্রার্থনা করলে? কি বর চাও তোমরা? যে বর চাইবে সেই বর আমি তোমাদেরকে প্রদান করব। তখন কাত্যায়নী মা চিন্ময়ী হয়ে বর প্রদান করছে, আর গোপিনীগণ তারা করজোরে বলছে, মা দিতে যদি হয় এই বর তুমি আমাদের দাও, এই পার্থিব জগতের ধন জন অর্থ প্রতিপত্তি বিষয় আমাদের চাই না। আমরা কি চাই জানো মা? ও মা কাত্যায়নী মহামায়ে মহাজনী অধীশ কাত্যায়নী মহামায়ে মহাজনী অধীশ্বরী কাত্যায়নী মহামায়ে অধীশ্বরী নন্দগোপ সুতাদেবী প্রতিমে কুরুতে রাম সতী সুরে দেবী কাত্যায়নী সুরে দেবী নন্দগোপ সুতাদেবী প্রতিমে কুরুতে রাম কাত্যায়নী মহামায়ে মহাজনী মহেশ্বরী কাত্যায়নী 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 মহামায়ে। কি বর চাইলো মায়েরা? বলছে, মা হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্দ্রেশ্বরী নন্দগোপ সুতং দেবী পুতিঙ্গে কুরুতে নম। মা দিতে যদি হয় মা এই বর দাও, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণচন্দ্রকে আমাদেরকে প্রতিরূপে স্বামী রূপে পাইয়ে দাও মা, আমরা স্বামী রূপে পেতে চাই তাকে। মা বললেন, তথাস্তু তথাস্তু তথাস্তু। এই বর দিয়ে মা আমার চলে গেলেন। আর বৃন্দাবনের গোপিনীগণ তারা কি করলেন মায়েরা? প্রভাতকালে ওই মায়ের বর পেয়ে মনের আনন্দে ওই যমুনা পুলিনে ওই নিজেদের অঙ্গের সমস্ত আভূষণ খুলে রেখে, বসনভূষণ আভূষণ ওই তীরপরে খুলে রেখে কি করলেন? তারা ওই কালিন্দী যমুনার জলে ঝাঁপিয়ে পড়লেন। ওগো বসন রাখিয়া কুলে, ও মাইরা তোমরা 4 জন উঠে এসো, এসো। ওই বসন রাখিয়া কুলে খোল দেখে ওই নামিল যমুনার জলে, এসো। আনন্দেতে জল কেলি আনন্দেতে জল কেলি করে ধ্বনি বসন কলিয়া তুলে নিরজনে, বসন কলিয়া তুমি নিরজনে, আনন্দেতে জল কেলে করে, আনন্দেতে জল কেলে করে। ওই বসন রাখিয়া তুলে নামিল যমুনার জলে, ওই দেখো আনন্দেতে জল কেলি করে, আনন্দেতে জল কেলি করে। ওই না বসন কলিয়া কুলে আনন্দেতে যমুনা কুলে, আনন্দেতে জল কেলি করে, আনন্দেতে জল কেলি করে। আস্তে ও মাইনা জল কেলি করতে হবে। মনে করো যমুনার জলে নেমেছ, এবার একে অপরের গায়ে একটু, আমার গায়ে একটু জল দাও দেখিনি সবাই। জলের চিক কানে জল ঢুকবে, আর আমাকে একা দিচ্ছ কেন? ওই সখীকে দাও, ওই সখী সবাই সবার গায়ে দাও, আমাকে জল দিচ্ছে একা। চলো একে অপরের গায়ে জল কিনি করছে মনের আনন্দে। বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, আনন্দিতে জল কেলি করে, আনন্দিতে জল কেলি করে। ওই না বসন কলিয়া কুলে নামিল যমুনার জলে, আনন্দেতে জল কেলি করে, আনন্দেতে জল কেলি করে, জল কেলি করে গো, জল কেলি করে, জল কেলি করে গো, জল কেলি করে গো। গোবিন্দকে প্রতিরূপে পাবে বলে
ঝলকেলি করে গোবিন্দকে প্রতিরূপে পাবে বলে জলকেলি করে গো। মনের ওই আনন্দে তারা ঝলকেলি করে গো। মনের ওই আনন্দে ওই যমুনার ওই জলে নেমে করে গো, যমুনার জলে নেমে জলকেলি করে গো, যমুনার জলে নেমে জলকেলি করে গো, জলকেলি করে গো, জলকেলি করে গো, জলকেলি করে গো। ওদিকে ঘুরে বসো, এখানেই বসো। এবার জলকেলি করো এইভাবে। তা মায়েরা আজকে গভীর জলে নেমে আজকে মনের আনন্দে জলকেলি করছে, আর এত মনের আনন্দে জলকেলি করছে, আর করতে 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 হেনকালে গোষ্ঠ গমনকালে গোবিন্দ বলছে, আরে ওখানে এত কোলাহল এত হাসাহাসি কেন হচ্ছে দেখি শুনি। তার ঝোপঝাড় একটু সরিয়ে দেখছে, আরে বৃন্দাবনের ব্রজরমণীগণ একত্রিত হয়ে জলকেলি করছে গো। তাই গোবিন্দ আজকে একটা অভিনব লীলা প্রকাশ করছেন। কি করলেন জানো? ওই গোপিনীদের সকল বসন ভূষণ তিনি হরণ করলেন, চুরি করলেন। আহা, তাই করিয়া বসন চুরি, আহা কদম্বে চরিয়া হরি করিলে ন বসন চুরি, কদম্বে রাখিল হরি, করিয়া বসন চুরি। কদম্বে রাখিল হরি, বলি করিয়া বসন চুরি। ওই না কদম্বে রাখিল হরি, ওই করিয়া বসন চুরি। ওই দেখো কদম্বে রাখিলেন হরি, করিয়া বসন চুরি। আবার কদম্বে গোবিন্দ কি করছে জানো? আজি মৃদু মৃদু বাহা জানো বা সরি গো, গোবিন্দ আমার করি বাজালে বাঁশরি। ওই না মৃদু মৃদু গোবিন্দ বাজালো বাঁশি গো, মৃদু মৃদু বাজালো বাঁশি, মৃদু মৃদু। যখনই গোবিন্দ বাজিয়েছে, মুরলী বাদন করেছে, ওই ব্রজরামাগণ এতক্ষণ তো মনের আনন্দে জলকেলি করছিলেন, আর এতক্ষণে ওই গোবিন্দের বাঁশি যেই শুনেছে সঙ্গে সঙ্গে জলকেলি বন্ধ হয়ে গেল। এই সখী শুনতে পাচ্ছিস? কেমন চেনা চেনা না? হ্যাঁ, আওয়াজটা কেমন চেনা চেনা। একজন বলছে, ওরে তুই বুঝতে পারলি না? আরে ও তো আমাদের কানাইয়ের বাঁশি। চল চল চল,
এই এখানেই তো ছিল। কোথায় গেল? হ্যাঁ, বসন এখানেই তো ছিল। ভালো করে দেখ গেল কোথায়। এ মা, তুই এখানে এই বাবা, আমাদের নগ্না শরীর বসন না। চল চল যমুনার চলে, চল চল, ডব ডব ডব। লজ্জা লজ্জা। ও মাইরা, ছুটতে 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 তারা ডাঙায় উঠেছে কানের বাঁশি শুনে, আর ডাঙায় গিয়ে দেখছে যেই জায়গায় বসন ছিল সেখানে একটাও বসন নয়। তাই গোপীরা লজ্জা নিবারণ করবেন বলে আবার কালিন্দীর যমুনার জলে, ওই নীল জলে আবার বক্ষ পর্যন্ত সকলের যমুনার জল ডুবে বসেছে। এবার বসে বলছে, হ্যাঁ রে ও সখী, বলি কোথায় গেল বলতো বসনগুলো? হ্যাঁ হ্যাঁ, এই শীতের মধ্যে বড় কষ্ট পাচ্ছি রে, এই বসন গেল কোথায়? আর বাঁশিও বেজে চলেছে। হ্যাঁ রে এ সখী, কে নিতে পারে বলতো? তখন এক গোপী বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, কে নিয়েছে। আমাদের এই বৃন্দাবনে ওই ছোট ছোট বাদরের বড় উৎপাত। ওই বানর বানরই, বাপরে বাপ, ওদের জন্য কিছু রাখার উপায় নেই গো, কিছু রাখলেই নিয়ে পালায়। তা আমার মনে হয় ওই বৃন্দাবনের বানরগুলো আমাদের বসনগুলো মনে হয় ওখান থেকে ডাঙার থেকে নিয়ে চলে গেছে। এই যে ও মাইরা, বাদর থাকে কোথায়? নিচে না উপরে? গাছের উপরে। তা সখীরা বুদ্ধি করে বলছে, হ্যাঁ রে নিচে তো খুঁজলাম, তা বানর তো থাকে উপরে, তা একটু উপর দিকে খুঁজে দেখি। তাই যমুনার জলে দাঁড়িয়ে সখীরা সেখান থেকে যেই উপরে ডাঙাতে দেখছে, আর খুঁজতে খুঁজতে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়েছে ওই যমুনার তীরে কদম গাছে। আর যেই কদম গাছে নয়ন পড়েছে, সখী চিৎকার করে বলছে, এই সখী, ওই যে ওই যে ওই যে ওই লাল বসনটা আমার। আর একজন সখী খুঁজে বল, হ্যাঁ ওইটা তোর? আরে বাবা, আগে আরে এই সখী, ওই দেখ ওই দেখ ওই লাল বসনটা আমার। তা একে একে গোপীরা সবাই কদম গাছে তাদের বসনগুলো চিনতে পেরেছে। আর যখনই চিনতে পেরেছে, ওই দেখতে 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 দেখছে কদম্বের ডালে বসে আছে আমাদের বৃন্দাবনের জীবনধন, আমাদের প্রাণ কানাই। আর তার চরণ দুটো ওই কদম ডালে ঝোলা ঝুলি ঝুলি বাঁশি বাজাচ্ছে, আর তার চরণটা দেখা গেছে। আর যেই চরণ দেখা গেছে, সঙ্গে সঙ্গে ব্রজরামন চিৎকার করে বলছে, কানাই, বলি ও কানাই, কানাই। আর লুকিও না নিজেকে, আমরা দেখতে পেয়েছি তোমার চরণ। ছি 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 ছি, এতদিন তুমি বৃন্দাবনে আমাদের ঘরে ঘরে ননি চুরি করতে, আর আজকের থেকে তুমি কিনা বসন চুরি করছো। হ্যাঁ ও কানাই, আমাদের বসন দাও। আর আমাদের বসন যদি না দাও, এক্ষুনি আমরা নন্দ মহারাজকে গিয়ে বলে দেবো যে তুমি আমাদের বসন নিয়েছো। যেই কথাটা বলেছে যে নন্দ মহারাজকে গিয়ে বলে দেবো, গোবিন্দচন্দ্র আর হাসি থামি রাখতে পারলেন না, ওই বাঁশি বাজানো বন্ধ করে ঝোপ সরিয়ে বলছে, কি বললে? ও বৃন্দাবনের ব্রজরামগণ, কি ব্যাপার, কি বললে আমাকে? আমার বাবাকে বলে দেবে? কে বারণ করেছে? যাও না, যাও যাও যাও, এক্ষুনি যাও। তখন একদম, হাই চুপ, দেখছিস নগ্ন বেশ, উঠতে পারছি না জল থেকে, তারপরে এখন আবার বলছিস বলে দিতে। আরে যাবি কি করে? যেতে পারলে তবে না গিয়ে বলবি, উঠতেই পারছিস না। আবার শোন, এমন করে রাগালে হবে না, চটলে হবে না। তখন এক সখী বলছে, রাখবো না মানে? হ্যাঁ, কাজটা কি করেছে আজকে? ও মায়েরা, স্বভাবতই মেয়েরা শক্তিতে না পড়লে মুখে কিন্তু হারে না, তাই তো? এরা সহজে মারামারি ঢুসুম ঢাসুম ছেলেরা করে, মুখে না বলে ছেলেরা মেরে দিল ধুম করে। কিন্তু মেয়েরা মারার আগে ঝগড়াটা করে নাকি? তা গোবিন্দের সঙ্গে আজকে ঝগড়া শুরু করে দিয়েছে। আর দিয়ে এই সামনে আঙুল তোলো গোবিন্দের কাছে, সবাই আঙুল বাড়িয়েছে। আর আঙুল দিয়ে বলছে, এই যে এই যে এই যে তোমাকে বলছি কানাই, ও হে কালো সোনা, ও হে কালো সোনা, এই ব্রজ গোপিনী বসন নিতে তোমার লজ্জা করে না? ও হে কালো সোনা, ও হে কালো সোনা, ব্রজ গোপীর বসন নিতে লজ্জা করে না। কালো সোনা,
ওহে কালো সোনা এই কুলহবালার বসন নিতে লজ্জা করে না। ওহে কালো সোনা, ওহে কালো সোনা, ব্রজবালার বসন নিতে লজ্জা করে না। লজ্জা করে না কালা চাঁদ লাজ লাগে না। লজ্জা করে না কালা চাঁদ লাজ লাগে না। লজ্জা করে না কালা চাঁদ, লজ্জা করে না কালা চাঁদ লাজ লাগে না। এই কুলহবালার বসন নিতে লজ্জা করে না। এই কুলোবালার বসন নিতে লজ্জা করে না। কালো সোনা ওহে কালো সোনা এই ব্রজবালের বসন নিতে লজ্জা লাগে না। ওহে কালো সোনা, ওহে কালো সোনা, ব্রজবালার বসন নিতে লজ্জা করে না। ওহে কালো সোনা, ওহে কালো সোনা, ব্রজবালার বসন নিতে লজ্জা করে না। বৃন্দাবনের ব্রজনামাগণ তো কম ঢঙ্গি নয় ভাই, ঢং বোঝো? তোমার একদিন তো আমার একদিন, হাতে পাই তারপরে বুঝিয়ে দেবো, তাই তো? তা আজকে গোবিন্দের সঙ্গে গোপিনীগণ ঝগড়া করছে। আহা, তা গোপিনীগণ বলছে হ্যাঁ রে, এই সুখী। তার মধ্যে একজন সরলা সহজ, সে দেখছে, আরে থামবি তো না, থাম না বাবু, এমন করে খেপি তুললে কি বসন দেবে? চল একটু অনুরোধ করে বলি, ঘরে বসন দিয়ে দেবে। তাই গোপিনীগণ একটা হাত বাড়ি বলছে, কানাই ওখানে এই শীতে বড় কষ্ট হচ্ছে, দাও না গো, আমাদের বসন দাও না। তখন কানাই বলছে, শোনো, এই যে ও ব্রজনামাগণ, অমন করে বসন চাইলে আজকে আমি তোমাদের বসন দিব না। যে নগ্নাবেশে কালিন্দীর যমুনার জলে তোমরা ঝাঁপিয়ে পড়েছ, ওই নগ্নাবেশে তোমরা উঠে এসে দেখিনি, ওই বেশে উঠে এসে দুটি বাহু উত্তোলন করে আমার কাছে বসন চাইলে আমি তোমাদের বসন অবশ্যই দিয়ে দিব। তখন ব্রজনামাগণ বলছো, এ কি কথা হলো? হ্যাঁ, আমরা, তুমি একটা পর পুরুষ, একটা পুরুষ, আর আমরা অবলা সরলা কুলবালা, আমাদের লজ্জা আছে, না এমন করে পারবো না। তাহলে বসন দিব না, দাও না। না বললাম না? শোনো, তোমরা অপরাধ করেছো। ওই যমুনা, সূর্যদেবের কন্যা হলো যমুনা, তাই যমুনার জলে নগ্নাবেশে নেমে তোমরা আজকে যমুনাকে অপবিত্র করেছো। তাই সেই পাপ খণ্ডন করতে হলে তীরে উঠে এসে সূর্য প্রণাম করতে হবে দুটি বাহু তুলে, তবেই বসন পাবে। তখন ব্রজনামাগণ বলছে, এটা কি করে সম্ভব? কেন কেন? একটু আগে না তোমরা কাত্যায়নী মায়ের কাছে বর চাইলে আমাকে নাকি তোমরা স্বামী রূপে পেতে চাও, পতি রূপে পেতে চাও। তা বলি, ও হে বৃন্দাবনের ব্রজনামাগণ, পতির সামনে পত্নীর লজ্জাটা কিসের? হ্যাঁ, এতই যদি আমাকে ভালোবাসো তাহলে এখন ওখানে কেন, উঠে এসো। তখন ব্রজনামাগণ মনে মনে সবাই বিচার করলেন, কথা সত্য, আমরা তো গোবিন্দকে, কৃষ্ণ কানাইকে পতিরূপে পেতে চাই, তাহলে পতির সামনে আমাদের আর লজ্জা নাই। তাই সেই দিন গোপিনীরা গোবিন্দের কথা মতো কি করলেন জানো? কোন গোপী এক হস্ত দিয়ে লজ্জা নিবারণ করছে, আর এক হাত দিয়ে বসন চাইছে। আবার কোন গোপী একে অপরের উভয়কে জড়িয়ে ধরে বক্ষে বক্ষ আচ্ছাদিত করে, এই গোপী এক বাহু, ওই গোপী এক বাহু বাড়িয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ হে আমাদের বসন দাও, আমাদের বসন দাও, বসন দাও, আমাদের বসন দাও, আমাদের বসন। এমন করে চাইলে পাবে না বসন, দুটি বাহু তুলে বসন চাও। তাই বৃন্দাবনের ব্রজনামাগণ ধীরে ধীরে একে একে তীর পরে উঠে ওই গোবিন্দের কাছে দুটি বাহু প্রসার করে বললেন, হে অনাদির আদি গোবিন্দ, আমাদের এতদিন মনের মধ্যে অহংকার ছিল, লজ্জা ছিল, আজকে আমাদের সমস্ত ভয়, লজ্জা, ঘৃণা, মান, অহংকার, অভিমান তোমার চরণে সঁপে দিলাম। এবার তুমি আমাদের বসন ফিরিয়ে দাও। মায়েরা
সবাই মিলে বাহু তোলো, সবাই তুলে আজকে গোবিন্দের চরণে আমরা প্রণাম জানাবো। তোমাদের কোনোদিন বসনের অভাব হবে না, গোবিন্দ সকলকে বসন অবশ্যই যোগাবেন। তাই বাহু তুলে আমরা বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু বন্ধু জগতে মাতে জগৎ মাতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত ওপরে হাত জোর করে ওপরে বলো। নমস্তুতে। বলেছো সবাই করো হাত জোর করে। এবার বলো, জপা কুসুম শঙ্কর সংকাশ সংকাশ্যপেয়ং মহাদ্যুতি মহাদূতি ধ্যান্তারিং সর্বপাপ সর্বপাপগ্ন তস্মি দিবাকর। প্রণতয়স্মি দিবাকর। তাই গোপিনীগণ যখন বাহু তুলে এমন করে বসন ভিক্ষা করলেন, গোবিন্দ একে একে প্রসন্ন হয়ে অত্যন্ত খুশি হয়ে ব্রজরামাগণে ধীরে ধীরে একে একে সমস্ত বসন ভূষণ তাদেরকে আপন আপন বসন ফিরিয়ে দিয়ে বললেন, হে বৃন্দাবনের ব্রজরামাগণ, যেদিন বৃন্দাবনে আমি মধুর রাসলীলা করব, সেই দিন আমি মোহন মুরলী বাদন করব, সেই দিন তোমাদের মনোবাসনা সেই রজনীতে আমাকে তোমরা প্রতিরূপে সবাই লাভ করবে। কবে জানো? সেই শরৎকালের পূর্ণিমাতে, শরৎকালের পূর্ণিমাতে, শরৎকালের পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে। শরৎকালের পূর্ণিমাতে আমি আমি বাজাবো বাঁশি থেকো কান পে। আমি যাব তোমাদের আশা মেটাতে, হেমরা থেকো কান পে। আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে। শরৎকালের পূর্ণিমাতে বাজাবো বাঁশি থেকো কান। শরৎকালের পূর্ণিমা বাজাবো বাঁশি থেকো কান পেতে। ওই শরৎকালের পূর্ণিমাতে। তাই ব্রজরামাগণ সেই শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই ধীরে ধীরে আজকে সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা গোপিনীরা এসেছেন, আর নিত্য সিদ্ধা গোপী শ্রীমতী রাধারানী বলছে, কই রে সখী, আমাকে একটু সাজিয়ে দে। গোবিন্দের কাছে যাব না, সেজে তো যাওয়া যায় না, রাজনন্দিনী একা হাতে সাজেন না মায়েরা। তাই অষ্টসখী মিলে ওই সেই শাড়ি চূড়া মালা আলতা সিঁদুর সবানো পরাও, সাজাও। রাধে রাধে। চলো, রাধারানী সাজছেন মায়েরা উলুধ্বনি। ওগো আজি রায় সাজে গো, বড় সুন্দর লাগছে গো। মোদের রায় সাজে গো, বড় সুন্দর লাগছে গো। মোদের রায় সাজে গো, বড় সুন্দর লাগছে গো। পরো পরো রাই আলতা পরো, পরো পরো রাই আলতা পরো। তুমি পরো পরো রাই আলতা পরো, পরো পরো রাই আলতা পরো। ও রাই আলতা পরো গো, বড় সুন্দর লাগছে গো। আলতা পরো গো, বড় সুন্দর লাগছে গো। ওদের রায় সাজে গো, বড় সুন্দর লাগছে গো। রায় সাজে গো, বড় সুন্দর লাগছে গো। হরিব। ও বড় বড় রাই কাজল পরো, বড় বড় রাই কাজল পরো। বড় বড় রাই কাজল পরো, বড় বড় রাই কাজল পরো। ও রাই কাজল, রাই কাজল, রাই কাজল পরো গো, বড় সুন্দর লাগছে গো। রাই কাজল পরো গো, বড় সুন্দর লাগছে গো। হরিব।
রাধে। ও পর পর রায় মুকুট পর, পর পর রায় মুকুট পর, তুমি পর পর রায় মুকুট পর, ও রায় মুকুট পর গো, বড় সুন্দর লাগছে গো, বড় সুন্দর লাগছে গো, ও রায় মুকুট পর গো, বড় সুন্দর লাগছে গো, তাই মুকুট পরো গো, বড় সুন্দর লাগছে গো, ও রায় মুকুট পর গো, বড় সুন্দর লাগছে গো। হরি বল। ওদের রায় সাজে গো, বড় সুন্দর লাগছে গো, রায় সাজে গো, বড় সুন্দর লাগছে গো। আস্তে। তাই সখীরা নেচে নেচে রাধারানীকে সঙ্গে নিয়ে আজকে গোবিন্দের কাছে যখন পৌঁছালেন, গোবিন্দ বললেন বাবা ব্রজরামাগণ এসেছ, সুস্বাগতম মহাভাগা প্রিয়ং কিঙ্কর বাণী বৈশে ব্রজরামাগণ। কি গো তোমরা ভালো আছো তো? কহে গোপী কিসের লাগি, এই যে ব্রজরামাগণ কি জন্য এলে গো এত গভীর রজনীতে? গভীর বনে কেন এলে হে? ও কহে গোপী কিসের লাগি, গহন বনে কেন এলে? কহে গোপী কিসের লাগি, বনে কেন এলে হে? ও কহে গোপী কিসের লাগি, গহন বনে কেন এলে? আবার হেন গহন বনে এলে বা মনে হে? হেন গহন বনে এলে বা কেমনে? আবার হেন গহন বনে এলে বা কেমনে হে? গোপী কিসের লাগি, গহন বনে এলে? গোপী কিসের লাগি, গহন বনে এলে? যাও যাও ফিরে যাও ভজ নিজ পতি গোপী হে। যাও যাও ফিরে যাও, অজনিত পতি পতি হে। তোমাদের পতি বিনা এ সংসারে নাহি অন্য গতি হে। গোপী কিসে লাগি, গহন বনে এলে? গোপী কিসে লাগি, গহন বনে এলে? ছি, এতদিন জানতাম তোমরা বৃন্দাবনের সতী রমণী, কিন্তু আজকের পর থেকে জানলাম না 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 না, তোমরা সবাই কুলোটা কলঙ্কিনী দ্বিচারিণী। ছি, এই গভীর রজনীতে তোমরা স্বামীর শয্যা পরিত্যাগ করে আমার মতন একজন পরপুরুষের কাছে এসেছ, তোমাদের লজ্জা করে না? ও মায়েরা, এখানে গোবিন্দের সঙ্গে গোপিনীদের যে কথোপকথন হয়েছিল, যে তর্ক যুদ্ধ, সেই পদ পদাবলী আলোচনা করলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। ওই ছনক বচন কহল যবগান, ব্রজ রমণীগণ সজল নয়া, টুটাল সবহুক মনোরথ করণী, আর অবনত বয়ানে নখে লিখু ধরণী। ব্রজ রামাগণে কাঁদছে। কি গো, ওই মাধবী সতীর নাম শোনি? কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে বাঁকে করে কাঁধে করে স্বর্গ থেকে সে জমের হাত থেকে ফিরিয়ে এনেছিল। ছি ছি, বৃন্দাবনের ব্রজ রামাগণ, আমার মতন পরপুরুষের কাছে তোমরা এলে? ছি, চলে যাও, বাড়ি যাও। ঘরে কি ডাকাত পড়েছে? চোর পড়েছে? হ্যাঁ, যাও। এমন করে অপমান করছে। নির্গুণ দুর্ভাগ্য রুগী
ধনী বাড়ির ধন হে নির্গুণ ভাগ্য স্বরূপী পরিগণী ভারে হে আর সতী কিন্তু নিজ পতি না ছাড়ে কখনো হে সতী কিন্তু নিজ পতি না ছাড়ি কখনো হে কেশের লাগে গহন বনে এলে বলকে পে লাগি গহন বনে রে স্বপনে না ভাবিও আসে স্বপনে না ভাবিও পরবতী আসে হে আর দিনমা ভবে কহে বঞ্চ শ্রীনিবাস হে নিজ মাধবে ভজে পঞ্চে শিবাস হে গোপী কেশের লাগে বনে কেন এলে গোপী কেসে লাগি বনে কেন এলে